আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো দশমিক সংখ্যাকে আমরা পূর্বের মতোই একই আমরা অঙ্ক নিয়েছি 123.45 বেস 10, একে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো হেক্সাডেসিমেল আমরা জানি প্রত্যেকটা সংখ্যারই এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশ এখানে আছে কত 1 2 3, এটাকে আমাদের করতে হবে কি 16 দ্বারা ভাগ করতে হবে। আর যেটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে বা ফ্র্যাকশন যাকে বলি আমরা পূর্ণাংশ সাধারণত ইন্টিজার এবং ভগ্নাংশকে ফ্র্যাকশন বলে থাকি। তো এই ভগ্নাংশ সেটা হচ্ছে 0.45, এটাকে আমরা 16 দ্বারা গুণ করব। তাহলে আমাদের সাজানো হয়ে গেছে। এখন আমরা গুণের ভাগের কাজটা প্রথম করব। 16 যেহেতু 12 দুইটি সংখ্যার মধ্যে কি 16 যদি ভাগ করি 16 দিয়ে, তাহলে দেখা যাবে কি যে এই 16 হচ্ছে 12 ছোটো, সুতরাং আমাদের সংখ্যা 3টা নিতে হবে। তাহলে 7 16 112, 7বার নিলে আমাদের কি হয় 112, 8 16 128 হয়ে যায়। তাহলে আমাদের আছে কত 23। তাহলে আমাদের 112 123 থেকে যদি আমরা 112 বিয়োগ করি তাহলে আমাদের হবে কত 11, অর্থাৎ আমাদের অবশিষ্ট থাকবে 11। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেটা হয় যে 0 থেকে 9 পর্যন্ত গাণিতিক সংখ্যা এবং এ থেকে এফ পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 সংখ্যাটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, আমরা এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, অর্থাৎ 10 11 12 13 14 15 পর্যন্ত কি আমরা যে ইংরেজি ক্যাপিটাল লেটার রয়েছে সেটা দিয়ে প্রকাশ করে থাকি। তো সেক্ষেত্রে 10-এর মান যদি হয় এ, তাহলে 11 হবে কত বি। তো আমাদের এটা চলে গেল, আমাদের বি, আমরা বিটা দিয়ে দেব। তারপরে হচ্ছে আবার 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে যেটা হবে, 16 হচ্ছে 7 ছোটো, এখানে 0 বসবে, এই 7 তুলে যাবে এই ডান পাশে। তাহলে আমরা নিচ থেকে উপর দিকে যদি সাজাই তাহলে আমাদের রেজাল্ট আসবে 7b। আশা করি বুঝতে পেরেছ। 7b বেস 16। এখন আমরা গুণ করব এদিকে। গুণের ক্ষেত্রে কী হবে যে আমরা 16 নামতাটা একটু ঝালাই করে নেব নিজেদের মধ্যে। তাহলে 5 16 কত, 5 16 হচ্ছে কত 80, 80 কত নামবে 0, হাতে আছে কত 8, 8 রয়েছে হাতে। 4 16 64, 64 আর 8, 64 আর 8 মিলে কত হয় 8 আর 4 12, 72, 72-এর নামবে কত 2। আর তারপরে আমাদের কি দশমিক সংখ্যাটাই দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে দশমিকের পরে আমাদের কয় ঘর আছে, দশমিকের পরে আমাদের 2 ঘর আছে। 2 ঘর এখানে রেখে এই 7 নিয়ে আসবো বাম পাশে। তারপর আবার গুণ করব, 16 দ্বারা গুণ করব। 16 0 0, 16 দোকানে 32, 2 হাতে আসছে কত 3, 3 এই পাশে চলে আসবে। তারপর আবার 16 দ্বারা গুণ করি, আবার আমরা 16 দ্বারা গুণ করি। 16 দ্বারা গুণ করলে কী পাবো 16 0 0, 16 2 কত 32, 2 হাতে আসছে কত 3, এই 3 এই পাশে চলে আসবে। অর্থাৎ এইভাবে সারাদিন যদি গুণ করি গুণফল কিন্তু এভাবে আসতে থাকবে। তাই আমরা এখানে ফলাফল লিখে নেব, যেহেতু আমাদের সংখ্যা 0 থেকে 9-এর মধ্যে সবগুলো সংখ্যা চলে আসছে। তো এখন আমরা লিখব যে উপর থেকে নিচ দিকে সাজাই, লিখব হলো দশমিক, মানে 7 3 3 ডট ডট ডট, কারণ এখানে অঙ্কটা আমার শেষ হয়নি, এখানে 16 দেব। তাহলে আমরা এই অঙ্কটার ফলাফল কী লিখব, এই অঙ্কটার ফলাফল আমরা লিখতে পারি এভাবে যে ফলাফল লিখব এভাবে যে সুতরাং 1 2 3.45 বেস 10 ইকুয়াল টু 7b.733 বেস হচ্ছে কত 16। এটা হচ্ছে কি আমাদের অঙ্কের যে আনসার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, তো পাশাপাশি সাবস্ক্রাইব করবে।